ইটস নট ক্রালয়, ইটস আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ। প্রথম দেখায় মনে হতে পারে এটি বাংলার একখণ্ড ক্রালয়, কিন্তু না, এটা বাংলাদেশের একটি ছোট্ট একটি অংশ, বৈঠিঘাটা ভাসমান বাজার। তো চলুন আজকে আমরা ঘুরে দেখব এই পুরো বাজারটি। নদীর বুকে রাশি রাশি নৌকার সারি এবং তীর জুড়ে গ্রামীণ জীবন, আর চারপাশে প্রাকৃতিক অনবিরাম শান্ত সৌন্দর্য। সব মিলিয়ে এটি বাংলার এক অসাধারণ ঐতিহ্য। এই জায়গাটিতে আসলে এখনও দেখা মিলে গ্রামীণ জীবনের অনবিরাম সৌন্দর্য। তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে, এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভোরের প্রথম আলো যখন নদীর বুকে আলতো করে হাত রাখে, তখন স্নিগ্ধ বাতাসে ভেসে আসে বৈঠা ছল ছল শব্দ। নদীর মৃদু ঢেউ এবং মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে এই জনপদ। এটা কোনো কাল্পনিক দৃশ্য নয়, এটা আমাদেরই বাংলাদেশ। চোখের আড়ালে লুকিয়ে থাকা এক বিস্ময়, বৈঠঘাটা ভাসমান বাজার। তো চলুন আজকে ঘুরে দেখি এই নদীকেন্দ্রিক জীবন এবং মানুষের সংগ্রাম, ভালোবাসা এবং শত বছর ঐতিহ্য ঘেরা এই বৈঠঘাটা ভাসমান বাজারের এক অনন্য গল্প। দেখতে পাচ্ছেন চারপাশে শুধু নৌকা আর নৌকা। কেউ কচু বিক্রি করতেছে, কেউ কলা বিক্রি করতেছে, আবার কেউ নৌকাতে করে সেগুলো কিনতে আসতেছে। মূলত এই বাজারটি বসে একটি নদীর উপরে, এবং প্রতিটি নৌকা হচ্ছে এক একটি দোকান। এখানে দরদাম হয় নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। নদী এখানে কেবল জলধারা নয়, এ যেন জীবনের এক চিরন্তন কবিতা, এবং তার বুকে ভাসে জীবনের স্বপ্ন। তার ঢেউ লেখা থাকে হাজার পরিবারের জীবিকার ইতিহাস। স্নিগ্ধ বাতাস মুখে আসলে লাগলে মনে হয় যেন অক্লান্ত মনটাকে শান্ত করে দিচ্ছে। এই বাজারের প্রতিটা মানুষ মূলত বোর হওয়ার আগে বাজারে বেরিয়ে আসে বাজারের উদ্দেশ্যে, এবং দিন শেষে যা আয় হয় তা নিয়ে চলে তাদের সংসার। কঠোর পরিশ্রমের মধ্যে তাদের মুখে থাকে একটুকু হাসি, এ যেন সোনার হাসি। এজন্যই বলে পরিশ্রম মানুষের সবথেকে বড় সম্পদ। শত বছরের বেশি সময় ধরে নদী এবং বাজার একে অপরের সঙ্গী। কালক্রমে সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু শত বছর ঐতিহ্যের জৈলাস এই বাজার এখনও বহন করে আসতেছে। এই যেন বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত জাদুঘর। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কচুরির মধ্যেও তারা নৌকো চালিয়ে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে। এখানকার মানুষের যাতায়াতের মূল যান হচ্ছে ট্রলার বা নৌকা, কিন্তু কালক্রমে এখন এখানকার মানুষ উন্নতর দিকে যাচ্ছে, তাদের জীবন জীবিকা উন্নয়নের দিকে যাচ্ছে, কিন্তু নদীর সাথে নৌকার সাথে তার যে অটুট একটি ভালোবাসা তা এখনও তারা বহন করে আসতেছে এবং থাকবে। এজন্য বাংলার প্রাকৃতির এক কাছাকাছি আসার এক দুরন্ত দৃশ্য। তো চলুন এখন যাওয়া যাক এখানকার স্থলভাগ যে বাজারটি রয়েছে সেখানে। ভাসমান বাজারটিকে খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, এখন যাব আমরা স্থলভাগে, দেখবো এখানে কি সেই ঐতিহ্য এখনও রয়েছে নাকি এখানকার উন্নয়নের দিকে যাচ্ছে এবং ঐতিহ্যকে হারাতে বসেছে তারা। তো চলুন ছুটে যাওয়া যাক। বাজারে প্রথম ঢুকেই দেখতে পেলাম একটি কাঠের দোকান, যেখানে বৈঠা রাখা হয়েছে বিক্রি করার জন্য, এবং পাশেই রয়েছে মাছ ধরার ফাঁদ, চাই বিক্রি। নদীকেন্দ্রিক এই জায়গায় মাছ ধরার প্রচলন রয়েছে প্রচুর। এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে অনেকেই। জাল সহ বিভিন্ন প্রকারের মাছ ধরার ফাঁদের মাধ্যমে তারা মাছ শিকার করে থাকে। এগুলো হচ্ছে তার ভিতর একটি। এখানকার আঞ্চলিক ভাষা এটাকে চাই বলা হয়। তো আপনার আঞ্চলিক ভাষাটা কী বলা হয় অবশ্যই জানতে বলবেন না। দেখতে পাচ্ছেন বাজার কানায় যে নৌকোগুলো রাখা হয়েছে, এই নৌকোগুলোতে এখানকার ব্যবসায়ীরা চাল বা বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করতে এসেছে। এটা হচ্ছে এখানকার চাল বাজার। এখানে খোলা পরিবেশে চাল বিক্রি করা হয়, এবং এগুলো একদম অথেন্টিক এবং অরিজিনাল। মাছ ধরার ফাঁদের ভিতর এটি হচ্ছে ফুলকুচি। এখানে স্থানীয় ভাষায় এটাকে জুহি বলা হয়। এগুলো মূলত বাঁশের একটি লাঠির সাথে লোহার কিছু তার বসিয়ে এটাকে তৈরি করা হয়, এবং রাতে এদিকে মাছ শিকার করা হয়। এবং তার পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই ছাতি মেরামত করতেছে। এটা হচ্ছে পান সুপারির বাজার। পান গ্রামীণ মানুষের একটি ঐতিহ্যের খাবার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে পান পরিবেশন করা হয়, এটি এখানকার ঐতিহ্য। এবং এগুলো হচ্ছে চুন। পান খাওয়ার জন্য চুলের বিকল্প নেই, এবং আমরা জানি চুনের গুণাগুণ। চুন একটি ক্যালসিয়াম। এগুলোকে তৈরি করা হয় শামুক এবং ঝিনুকের খোলস থেকে। তো আজকে ভিডিও পর্যন্ত অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এই বাজারটি আপনার কেমন লেগেছে। এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা এসে থাকে। এটা শুধু আমাদের দেশের নয়, বাইরে থেকে এখানে দর্শনার্থীরা এসে থাকে। তো আপনি চান এরকম বাজারের একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে, তো অবশ্যই ছুটে আসুন বৈঠিঘাটা ভাসমান বাজারে। এবং এই বাজারটিতে আপনাকে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে ছুটে আসতে হবে সর্বপ্রথম পিরিজপুর থেকে নাজিপুরের বৈঠিঘাটাই হচ্ছে এটি। তো আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।
এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে যাবেন এবং জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগে। তো টেক কেয়ার বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।